সেদিন কিন্তু ওই বিশাল সাইজের পাঙ্গাস মাছটা আমি আমার বাবার বাসায় থেকে খেয়ে আসতে পারিনি। তার কারণ সেটা সেদিন কাটার জন্য আর লোক পাওয়া যায়নি। আর আরেকটা বিষয় ছিল, সেটা আসলে মূলত 4.5 কেজি নয়, বরং 8.5 কেজি ওজনের একটা পাঙ্গাস ছিল। কিন্তু আমি সাইজটা বলার সময় একটু ভুল করে ফেলেছিলাম, আর তাই জন্য তার পরের দিন কেটে বেছে সেটা আম্মু কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর পাঠানোর সাথে সাথেই আমি একদম টাটকা পাঙ্গাসটাই কিন্তু ভুনা ভুনা করে টমেটো দিয়ে রান্না করে ফেললাম, মাছটাকে ভালোভাবে ভেজে। আর এত বেশি সুস্বাদু হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল, যেহেতু এটা একদম টাটকা ছিল। আর এর জন্যই আরো বেশি স্বাদ হয়েছিল, রান্নাটাও খুব মজা হয়েছিল। সব মিলিয়ে মাছটা অনেক ভালো লেগেছে খেতে। আমরা তো আসলে অনেক জমিয়ে খেয়েছিলাম সেদিন, রাতের খাবারটা একদম জমে গিয়েছিল। শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে যে তরকারিটা রান্না হয়, মানে মাছের তরকারিটা, সেটা অনেক বেশি ভালো লাগে সেই মাছের তরকারিটা খেতে। আর এছাড়া আমার কাছে একটু টমেটো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটাকে ভুনা ভুনা করে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা মাছ কিভাবে খেতে বেশি পছন্দ করেন? সবজি দিয়ে তরকারি করে ঝোল করে, নাকি টমেটো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে ভুনা ভুনা করে খেতে? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক বেশি দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।